গাইস তোমরা কম বেশি সকলেই জানো যে ফ্রি ফায়ার ইতিহাসে যতগুলো রেকর্ড করা হয়েছে তার অধিকাংশ করা হয়েছে বাংলাদেশ টপ ওয়ান নামক এই আইডি দিয়ে। যদি আমরা এদিক ওদিক না তাকিয়ে সরাসরি প্রোফাইলের দিকে যাই তাহলে দেখতে পারি এই আইডি লেভেল 100, যেটা ফ্রি ফায়ার ইতিহাসের সর্বোচ্চ লেভেল। তার পাশাপাশি আমরা যদি এই আইডির লাইকের দিকে তাকাই তাহলে দেখতে পারি 37,99,000 প্লাস লাইক। শুধু তাই নয়, এই আইডির আরো একটা রেকর্ড, আইডির প্রোফাইল 3,45,71,867 জন প্লেয়ার ভিউ করেছে। গাইস যদি আমি এখন তোমাদের বলি এই বাংলাদেশ টপ ওয়ান আইডি দিয়ে আমি এমন একটা রেকর্ড করেছি যেটা বাংলাদেশ টপ ওয়ান ওরফে রাত ভাই নিজেই করতে পারে নাই। শুধু সে নয়, এশিয়া মহাদেশের ভিতর কোনো ইউটিউবারই করতে পারে নাই। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে কি এমন রেকর্ড যেটা এশিয়া মহাদেশের ভিতর কোনো ইউটিউবারই করতে পারে নাই। 4 বছর পূর্বে ইন্ডিয়ান সার্ভার থেকে অঙ্কুশেফে 32 কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে, যা কিছুদিন আগে বাংলাদেশ সার্ভার থেকে ক্রুল গেমিং অঙ্কুশেফের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে নতুন 38 কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। ক্রুল গেমিং কিন্তু ভেঙে ফেলছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট কিলের রেকর্ড, সেটা হলো 38 কিল কিন্তু আমরা আজকে করছি, তাও আবার কোথায় গ্র্যান্ড মাস্টার র‍্যাঙ্কে। যদি আমরা এখন লিডার বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাই আমরা কিন্তু আছি রিজন টপ ওয়ানে। এখন যদি আমি বলি রিজন টপ ওয়ানে থাকা অবস্থায় সকল ইউটিউবার রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করব, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? প্রমাণ দাও। আরে ওয়েট বলছি যখন প্রমাণ তো অবশ্যই দিব। চলো ভাই, আমরা যদি কিলের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের 13টা কিল হয়ে গেছে। সামনে একটা প্লেয়ার ভাগতেছে, উডপিকাতে শট, ও মাই গড, হকার ইন দ্য চ্যাট। কিলটা কনফার্ম করতে আমাদের 14 কিল হয়ে গেছে, এখন অলমোস্ট 32টা প্লেয়ার লাইভ। সিস্টেম পার দেंगे ভাইরে ভাই, মনে করছিলাম এনিমি সিস্টেম পার দেবো, কিন্তু এ কি এনিমি দেখে আমার সিস্টেম পার দিচ্ছে। ভাইরে ভাই ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি প্যাক করো। আদেও আমি ওইখানে বাঁচতে পারছিলাম কিনা এটা তো তোমরা ফুল ভিডিওর ভিতর দেখতেই পারবা। মনের সুখে আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা প্লেয়ার আমার সামনে চলে আসছে, যাকে স্কার দিয়ে অনলি রেড নাম্বার, আরো একটা প্লেয়ারকে অনলি রেড নাম্বার দিয়ে ডাউনলোড করে দিলাম। আর যখনই আমি আপলোড করলাম তখনই দেখি যে আমারও 25 কিল আর এলাইভও 25টা। গাইস আমরা কিন্তু একেবারে লাস্ট জোনে চলে আসছি, আমার কিল কিন্তু 32টা, এখনো 14টা প্লেয়ার এলাই, যার মধ্যে থেকে আমি আর আমার টিমমেটকে বাদ দিলে প্লেয়ার থাকে মাত্র 10টা। রুল গেমিং এর রেকর্ড ভেঙে যদি আমাদের নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে হয় তাহলে আমাদের এখনো 7টা কিল দরকার। বলতে না বলতে একটা প্লেয়ার স্কার দিয়ে ডাউনলোড করে দিই। আপলোড করার উদ্দেশ্যে যখন আমরা সামনের দিকে যাই তখন দেখি এনিমি তার টিমমেটকে রিভাইভ করার জন্য ওয়াল মেরে ব্যাক করে নেয়। তখন আমি একটা ফ্ল্যাশ পিস মারি, সাথে সাথে একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেখতে পাই জোনের বাইরে থেকে একটা প্লেয়ার এসেছে, স্কার থেকে কিছুটা ড্যামেজ, এনপিতে ফুল ড্যামেজ। ভাই এক গুলির প্লেয়ার, টিমমেট মারো না, আমার কিল। কি খারাপ টিমমেট রে ভাই, এত ড্যামেজ দিলাম, ওয়ার্ল্ড রেকর্ড করবো, তার ভিতরে আমার কিলটা চুরি করে নিল। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। টিমমেট কিল চুরি করার সত্ত্বেও আদৌ কি আমরা ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারলাম? জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টারের মাধ্যমে আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, কি অবস্থা সকলের, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারছো। বাকিটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো, কারণ আজকের ভিডিওতে অনেক অনেক বেশি মজা হতে চলেছে। বরাবরের মতো আমরা পিকে নেমে পড়লাম এবং আমাদের সাথে কিন্তু অনেকগুলো স্কোয়াড ল্যান্ডিং করছে। নামার সঙ্গে সঙ্গে N94 গানটা পেয়ে গেলাম। আমার সামনে মাত্র 2টা প্লেয়ার ল্যান্ডিং করলো, বলতে না বলতে একটা প্লেয়ারকে নক করে দিলাম। নকটা কনফার্ম করে যখনই সামনের দিকে গেলাম দেখি অলরেডি একটা প্লেয়ার নক হয়ে পড়ে আছে। তাই আর দেরি না করে কিলটা চুরি করে নিলাম, কারণ আজকে আমাদের হাইয়েস্ট কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে হবে। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ একটা প্লেয়ারের ফুটস্টেপ শুনতে পেলাম। ওরে ভাই, হকার ইন দ্য চ্যাট। শট মেরে ডাউনলোড করে দিলাম এবং আপলোড করে তার লুটবক্স থেকে একটা থমসন পেয়ে যায়। একটু সামনের দিকে এগোতেই দেখি আমার টিমমেট একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছে। বলতে না বলতেই এনিমি আমার টিমমেটকে নক করে দেয়। তখন আমি কি এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই। এ ভাই এক গুলি, ভাই ওয়াল মেরে প্যাক করে নিল। এখন আমার টিমমেটের উদ্দেশ্যে একটাই কথা, তোমার মারনে কা বদলা হাম লেগা বড়। বদলা নেওয়ার উদ্দেশ্যে যখনই পিছন দিক থেকে ঘুরে যাচ্ছিলাম তখন দেখতে পারি আমারই পিছন সাইডে 2টা এনিমি ফাইট করতেছে। ফায়ার করতে না করতে একই সাথে 2টা প্লেয়ার ডাউন হয়ে গেল। একটা প্লেয়ার আমি ডাউন করলাম আর একটা প্লেয়ার এনিমি ডাউন করলো, কিন্তু কিল তো আমার পকেটেই আসবে। কিলগুলো কনফার্ম করে যখন একটা লুট বক্সটা লুট করছিলাম হঠাৎ করে পিছন দিয়ে একটা প্লেয়ার চলে আসে, তাকে এক্সএমিট দিয়ে মারার চেষ্টা কিন্তু না, থমসন দিয়ে ডাউনলোড করে দিলাম। ডাউনলোডের কথা বলতেই মনে পড়লো আমার টিমমেট 2জন আপলোড হয়ে আছে, যাদের আমার টোকেন দিয়ে এখন ডাউনলোড করা লাগবে। টিমমেটদের রিভাইভ করার জন্য যখন ভেন্ডিং আসে তখন দেখি আরেকটা এনিমি তার টিমমেটদের রিভাইভ করার জন্য ভেন্ডিং আসে, তাকে MP4 দিয়ে অনলি রেড নাম্বার দিয়ে ডাউনলোড করে দিই। কিল কনফার্ম করে ভিডিওটা কেটে সরাসরি চলে আসে বিমান শক্তিতে। সামনে একটা প্লেয়ার ভাগতেছিল, যাকে হেডশট মেরে ডাউন করে দিই এবং কিলটা কনফার্ম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই
সামনে ঘরটার পেছন থেকে আমাকে অনেকখানিকটা ড্যামেজ দিয়ে দেয়। দাঁড়াও চান্দু, আগে মেডিকিটটা করে আমি আমার এইচপিটা ফুল করে নিই, তারপর তোমার হেলমেটটা খুলে আমার পকেটে রেখে দেবো। বলতে না বলতে উডপিকারতে হেডশট মেরে ডাউনলোড করে দিই। আপলোড করার উদ্দেশ্যে যখনই সামনের দিকে এগিয়ে যায় তখন দেখতে পারি প্রথমে যে প্লেয়ারটাকে মারছিলাম ওই এনিমিটা আবারও রিভাইভ পেয়ে আমাকে মারার জন্য এখানে নামে। দাঁড়াও চান্দু, আগে নকটা কনফার্ম করে তারপর তোমার কাছে আসতেছি। যাওয়ার আগে একটা বোমা আমরা করে নিলাম যাতে এনিমিটা একটু ভয়ে থাকে। এখন সরাসরি রাশ করে দিব। এই তো চান্দু, ওয়ালে পিছন দিয়ে বেরাও, তোমাকে আমি একটা উডপিকারতে হকার শট দিই। উডপিকারদের পারেনি তো কি আছে, MP40 দিয়ে হকার শট দিয়ে ডাউন করে দিই। কিরিটা কনফার্ম করতেই দেখি এল শেপের উপর থেকে আরেকটা প্লেয়ার স্কেটিং করে আসতেছে টিমমেটের বদলা নেওয়ার জন্য, কিন্তু একই বদলা নিতে এসে দেখি আমরা তাই শহীদ হয়ে গেল। কিরিটা কনফার্ম করে যখন একটু লুট বক্সটা লুট করতেছিলাম তখন পিছন থেকে আরেকটা এনিমি যাচ্ছিল। হ্যালো ব্রো, কি অবস্থা? বউ বাচ্চা পালোনি? বলতে না বলতেই পুরো ডাউন। কিল কনফার্ম করতে না করতে আরো এনিমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি। বাইরে ভাই, বিমা শক্তিতে এসে কত প্লেয়ার, একটার পর একটা এনিমি আসতেই আছে। দেখো দেখো, এই চান্দ রাশ করতে এসে এখন নিজেই পলাইতেছে। দাঁড়াও, তোমার হেলমেটটা খুলে পকেটে রেখে দেবো। বলতে না বলতে ওরে ভাই হকার, এবং কিলটা কনফার্ম করতে না করতে আমাদের 13 কিল হয়ে গেছে। তোমরা এখন যারা যারা ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। সামনে দিয়ে একটা প্লেয়ার ভাগতেছে উডপিকার দিয়ে হেডশট। এই ওয়ান ট্যাপ দেখার পরে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করে পারোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেশি বেশি করে শেয়ার করে দিবা। কথা বলতে বলতে একটা প্লেয়ার শর্ট রেঞ্জে হিরো আলমের মতো রাশ করে দেয়। দাঁড়াও চান্দু, এখনই তোমার হেলমেটটা খুলে পকেটে রেখে দেবো। ওরে ভাই, আমি তো মনে করছিলাম হিরো আলম, কিন্তু না, এটা তো দেখে পুরো আলম। ভাইরে ভাই, একেতে জোনের বাইরে ফেসে আসি, তারপরে আবার দুটো এনিমি কিভাবে রাশ দিয়ে মারতেছে। ফাইনালি একটা ডাউন আর একটা ফুল ড্যামেজ, আর এক গুলি মারলে এনিমিটা মরে যাবে। ফাইনালি দুটো প্লেয়ারকে মেরে দিলাম, কিন্তু আমার এইচপির অবস্থা কি মাত্র 30। তাদের একটা সুপার মিডি করে নি। কিলগুলো কনফার্ম করতে না করতে আমার 16টা কিল হয়ে গেছে। এখনো অলমোস্ট 33টা প্লেয়ার লাইভ। ভিডিওটা কাট করে সরাসরি বিমান শক্তি চলে গেলাম। বিমান শক্তি গিয়ে দেখলাম আমার টিমমেট একটা এনিমির সাথে ফাইট করছে, যেটাকে স্কার দিয়ে অনলি রেড নাম্বার দিয়ে ডাউন করে দিলাম। কিলটা কনফার্ম করে যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই দেখতে পারি আরেকটা প্লেয়ার ভাগতেছে, যাকে স্কার দিয়ে বডি দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। টিমমেট ধরো ধরো, ফুল ড্যামেজ এনিমি, ভাগতে দিও না ওকে। বলতে না বলতে আমরা এখন দিয়ে দিব রাশ এবং খেয়ে যাব বাস। দেখো দেখো, বাসের কথা বলতে না বলতেই এনিমি মাকড়সা ক্যারেক্টার মেরে দিল। আমি শিওর এই এনিমিটা রাত ভাইয়ের টুর্নামেন্টের ভিডিও দেখে মাকড়সা ক্যারেক্টার নিয়ে গেম খেলতে এসেছে। আর হ্যাঁ, তোমরা যারা রাত ভাইকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। কিলটা কনফার্ম করে যখনই জোনের দিকে মুখ করতেছিলাম তখন দেখি পার থেকে একটা প্লেয়ার ফায়ার করছে। ও মাই গড, হকার ইন দা চ্যাট। ওরে ভাই, নকের পরেও হেডশট। ভিডিওটা কাট করে যখনই পিকের নিচে আসি দেখি একটা প্লেয়ার ভাগতেছে, এরেও স্কার দিয়ে অনলি রেড নাম্বার দিয়ে ডাউন করে দিই। ভাইরে ভাই, আজকে তো আমি পুরাই হকার হয়ে গেলাম। কিলটা কনফার্ম করতে না করতে আমাদের 20 কিল হয়ে গেল। সেফ জোনে যাওয়ার সময় পচিনকের রিভাইভ পয়েন্টের পাশে এয়ার ড্রপের পিছনে একটা এনিমি। চান্দু পিক দাও। বলতে না বলতে স্কার দিয়ে অনলি রেড নাম্বার দিয়ে ডাউনলোড করে দিই। এবং তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা এখনই গিয়ে কমেন্ট করো যে আমরা কয় কিলে ম্যাচটা বুয়া করতে পারি। আমার সামনেই কিন্তু একটা এনিমি চলে আসে, যাকে স্কার দিয়ে ডাউন করি। কিলটা কনফার্ম করে সরাসরি ভেন্ডিং ঘরে চলে আসি। সেই দেখে উপরে এক চাচা বসে আছে। হ্যালো চাচা, কি অবস্থা? বউ বাচ্চা ভালো নি? বলতে না বলতে চাচাকে MP40 একটা জাতা দিয়ে ডাউন করে দিই। আমি শিওর চাচা তার চাচির সাথে কথা বলতেছিল। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা সামনে একটা এনিমি, যাকে স্কার দিয়ে ডাউনলোড করে দিই। আর একটা এনিমি মাত্র আকাশ থেকে টপকাইলো, একেও স্কার দিয়ে ডাউন করে দিই। মানে ভাই, মাত্র নামলো আকাশ থেকে, নেমেই আমার কিল চুরি করার ধান্দা। কিলগুলো কনফার্ম করে যখনই সামনের দিকে আগাচ্ছিলাম তখনই মনে হলো যে এল শেপের উপর একটা প্লেয়ার মাত্র ল্যান্ডিং করেছে। হ্যালো সিজনি টালা ভাইয়া, কি অবস্থা? বউ বাচ্চা ভালো নি? বলতে না বলতে আমরা রিজি ভাইকে কিন্তু ডাউনলোড করে দিই। আপলোড করতে না করতে দেখি আমাদের 26 কিল, এখনো 22টা প্লেয়ার লাইভ। সামনে একটা প্লেয়ার, ডাইনে আরো একটা প্লেয়ার, আকাশ থেকে আরো একটা প্লেয়ার নামতেছে। একটা প্লেয়ার ফুল ড্যামেজ। দেখো দেখো আমার টিমমেট কি করে ভাই, এনিমি ওয়াল মারলো তার নিজের কভারের জন্য, আর টিমমেট আমার সামনে ওয়াল মারতে আমি এনিমি না মারতে পারি। এমন টিমমেট থাকলে আর এনিমির কি দরকার ভাই? আরে কে মারে, কই থেকে মারে? দাঁড়াও চান্দু, এই ঘরের ভিতর একটা এনিমি পলাইতেছে, আগে তোমার মারবো তারপরে অন্যদের। দেখো আমার টিমমেট আবারও আমার মুখের সামনে ওয়াল মারে। এই যে দেখো, এখন নিজেই ডাউন হয়ে আছে কিন্তু একটা ওয়াল লাগা নাই। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি রাহুল ভাইকে রিভাইভ করার জন্য, কিন্তু এ কি রিভাইভ দিতে এসে দেখি পড়লাম বিপদে। চারপাশ থেকে শুধু আমাকে মারে, সামনে পিছনে চতুর্দিকে শুধু প্লেয়ার, আর এই জন্য এখনো 31টা প্লেয়ার স্টিল এলাইভ। তাড়াতাড়ি ঘরের উপরে উঠে একটা মেডিকিট করে নিলাম, তারপর স্ক্যানার মেরে দিলাম চারপাশে, যাতে করে আমি এনিমির লোকেশন যেন দেখতে পাই। তখনই দেখি সামনের ঘরের উপর দুইটা প্লেয়ার ফাইট করতেছে, যার একটাকে 17-18 ড্যামেজ দিয়ে ডাউনলোড করে দিই, এবং আরেকটা প্লেয়ার ডাউনলোড হয়েছিল যাকে একটা গুলি মেরে কিলটা চুরি করে নি। যেই এনিমিটার কিল চুরি করেছিলাম ওই এনিমিটা আমাকে মেরে একদম 50 স্পিড নিচে নিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি একটা সুপার মেডিকেট করে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই দেখলাম একটা প্লেয়ার আকাশ থেকে ল্যান্ডিং করতেছে, যাকে আমি আকাশে স্কাই দিয়ে বডি দিয়ে ডাউনলোড করে দিই। আপলোডও করার অনেক চেষ্টা করলাম, বাট এনিমিটা ঘরের কভারে গিয়ে নক হয় না। কষ্ট আম কাহারা কে খাবো। বলতে না বলতে ঘরের ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়লাম, তখনই দেখি স্কাল মাকসালা ভাইয়াকে কি যেন ডাউনলোড করে দিয়েছে। ডাউনলোড যেই করুক, আপলোড তো আমিই করবো। দেখতে দেখতে আমার 29 কিল হয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার MP40 তে। ও মাই গড, হকার। কিলটা কনফার্ম করতেই 30 কিল হয়ে গেল, এখনো 21টা প্লেয়ার স্টিল এলাইভ। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম সামনে ঘরের ভিতর 2 স্কোয়াড ফাইট চলতেছে। তাই জানালা দিয়ে জুম করে উড়াদুড়া ফাইট শুরু করলাম। তখন দেখি হঠাৎ করে কার যেন একটা কিল চুরি করে নিলাম। তখনই একটা এনিমি লঞ্চ প্যাড মেরে আমাদের ঘরের উপর রাশ করে দেয়, যাকে আমি উড়াদুড়া ড্যামেজ দেওয়া শুরু করলাম। এনিমিটি জানলাতে ঢুকে এসে আমার টিমমেটকে ডাউন করে দেয়, আর যখনই আমি এনিমিটাকে মেরে দিই তখন দেখি তার পুরো টিমই ওয়াইপ আউট হয়ে যায়। সবই ঠিকঠাক ছিল, বাট এনিমিটার নাম কি ছিল? এলেক্স সবুজ। ভাইরে ভাই, এলেক্স সবুজ টিকটক করার বাদে গেম খেলা শুরু করলো কবে থেকে?
গাইস আমরা কিন্তু চলে আসছি একদম লাস্ট জোনে। আমার 32টা কিল, এখনো 12টা প্লেয়ার এলাই। বলতে না বলতে আরো একটা প্লেয়ারকে ডাউনলোড করে দিলাম, কিন্তু এ কি এনিমি দেখে ওয়াল মেরে তার টিমমেটকে রিভাইভ দিয়ে দিচ্ছে। তাই ঘরের ভিতরে এখন বোমা হামলা করবো। এই তো একটা প্লেয়ার ডাউন হইছে, আরেকটা প্লেয়ার ডান সাইড দিয়ে আসতেছে। আসো চান্দু, তোমার জন্যই তো ওয়েট করতেছিলাম। একেতে তো তুমি জোনের ড্যামেজ খাওয়া, তার বাদে আমি এত ড্যামেজ দিলাম, আর এক দুই গুলি মারলেই তুমি মরে যাবা। কিন্তু টিমমেট এটা কি করলো, আমার ফুল ড্যামেজ দিয়ে কিল চুরি করে নিল। ইতনা কষ্ট আম কাহারা কেগা বড়। মনে দুঃখে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি একটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে আসে, আবার ছাদের উপরে একটা প্লেয়ার। দাঁড়াও চান্দু, ঘরের উপর থেকে মারা, আগে তোমারে মারি পরে তোমার টিমমেটকে মারবো। দেখি দেখি তোমার হেলমেটটা একটু বের করো তো। এই তো 77 হেডশট লাগছে, মোটামুটি ফুল ড্যামেজ। আর একটা দুটো গুলি মারলে মরে যাবো। ফাইনালি ডাউন করে দিলাম। কিলটা কনফার্ম হলে আমাদের 35 কিলো হয়ে যাবে। ভিডিওটা কাট করে একদম লাস্ট জোনে চলে আসলাম। আমার কিন্তু 35 কিলো হয়ে গেছে, এখনো 3টা প্লেয়ার এলাই। সামনের ভেন্ডিং ঘরের উপরে একটা প্লেয়ার বসে ক্যাম্পিং করতেছে। দাঁড়াও, গ্রেনেডটা কুক করে তোমার মাথার উপর পাঠাবো। বলতে না বলতে 243 ড্যামেজ এবং ডাউন। আর একটা গ্রেনেড মেরে দিলাম, সাথে সাথে কনফার্ম হয়ে গেল। আর মাত্র 2টা প্লেয়ার এলাইভ আছে। পাশাপাশি আমার কিলো কিন্তু 36টা। এই তো সামনে একটা প্লেয়ার স্কার দিয়ে 132 হেডশট এবং টিম ওয়াইপ আউট। লাস্ট একজন প্লেয়ার এলাইভ আছে। আমার কিলের দিকে লক্ষ্য করলে আমার কিল কিন্তু 37টা। ভাইরে ভাই, এনিমির কাছে ডাবল ভেক্টর ছিল। তো ফাইনালি লাস্ট প্লেয়ারকে মেরে আমাদের 38 কিলে হয়ে যায় বুইয়া। তো গাইস, এখন তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা আছে, যেহেতু এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। এর আগে কখনোই আমি ভিডিও এডিট বলো কিংবা ভয়েস ওভার কোনোটাই করি নাই, যার কারণে এই ভিডিওটা মেক করতে আমার অনেক বেশি সময় লাগছে। যেহেতু আমি এডিটিং প্লাস ভয়েস ওভার এদিকতে একেবারেই নতুন, সেহেতু আমার একটু সাহায্যের দরকার ছিল এবং সেটা আমি পেয়েছি। অনেকেই আমাকে সাহায্য করেছে, যাদের মধ্যে ওবায়দুল ভাইয়ের কথা না বললেই নয়। তোমরা হয়তোবা কম বেশি সকলেই জানো যে ওবায়দুল ভাই সৌদি আরব থাকে। বিদেশে থাকা অবস্থায় আমার যে কোনো দরকারে সে অলওয়েজ আমার পাশে ছিল এবং আছে। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না, এতটুকুই আশাবাদী সে যেন ভবিষ্যতেও পাশে থাকে। শুধু সে নয়, আরো অনেকেই আছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমি তোমাদের সকলের জন্য মন থেকে দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, যদি ভয়েস ওভারে কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। আরো তোমরা হয়তোবা জানোই যে ক্রুল গেমিং পিসি প্লেয়ার আর আমি ফোন প্লেয়ার। সে 38 কিলে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায়। আমি সেই 38 কিলের রেকর্ডটা করি, বাট রিজন টপ থাকা অবস্থায়, তাও আবার অলমোস্ট 1 লাখ স্কোরের কাছাকাছি থাকা অবস্থায়। গাইস, আমার এই রেকর্ডটা ভাঙতে হলে রিজন টপ 1-এ থাকা অবস্থায় আমার থেকে বেশি কিল করে বুয়া করতে হবে, যেটা এক কথায় অসম্ভব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।